ইতিহাস সাক্ষী হবে নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাই ইতিহাস তৈরি করে আজকে মুসলিমদের জন্য ন্যায় করেছে। আর মমতা ব্যানার্জি আজকে যে রূপ তৈরি করেছে, 26,000 চাকরি খেয়েছে, বরবাদ করেছে মহিলা, নিজেই চাকরি দিয়েছে, নিজেই খেয়েছে, সবকিছু করে মানুষের ধ্যান ভটকানোর জন্য এখন জাতি দাঙ্গা স্পন্সার করে করছে। মায়া কান্না কাঁদছে, মানুষ ভুলে যাবে এদেরকে। ওই ওয়াকফের সবচেয়ে বেশি জমিন কোথায়? এখানে আমার মুসলিম ভাইরা জানে কিনা, ওয়াকফের কাছে সবচেয়ে বেশি জমিন 50%-এর উপরে জমিন উত্তরপ্রদেশের মধ্যে। উত্তরপ্রদেশে তো দাঙ্গা হচ্ছে না, উত্তরপ্রদেশে তো আন্দোলন হচ্ছে না। বলতে পারে কিছু কিছু লোক বলে এই ভ্রষ্টাচারের আখড়া এই কংগ্রেস আর জওহরলাল নেহরুর কারণে তৈরি হয়েছে। শাহবানু কেসকে বলতে পারবে রাজীব গান্ধীর 414 সিট ছিল, আর ক্ষমতা বলে একটা 65-70 বছরের মহিলাকে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এরা সেটা ক্ষমতা বলে এমপিদের জাজমেন্ট পাল্টিয়ে না খরপুর দেওয়া যাবে না, কারণ শরিয়ত আইনে নেই। শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লির মসজিদ জামা মসজিদ থেকে বলে দিত একে ভোট দাও। তুমি কে রে বাবা? এখানে বিল্লাল মিয়া কাকে ভোট দেবে তুমি নির্ণয় করে নেবে? একবার তুমি বলবে যে কংগ্রেসের পক্ষে ভোট দাও, একবার তো বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য আপিল করেছে। করে ইউনাইটেড ফ্রন্টের সরকার যখন হয়েছিল, শাহী ইমাম দাঁড়িয়ে দিল্লিতে বলেছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও, কংগ্রেসকে দেবে না। উনি যখন বলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দাও, তাহলে শরিয়ত কানুনের মধ্যে আছে। আর যখন বিল্লাল মিয়া বলবে নেই, ও তো শরিয়ত কানুনের বিরুদ্ধে চলে গেছে। আরে আমি তো সোনামুড়াতে খাস জমির মধ্যে মসজিদ ছিল, বর্ডার ফেন্সিং করার সময় খাস জমির মধ্যে তারও ভর্তুকি দিয়েছি 90 লাখ টাকা ত্রিপুরা সরকারের বাজেট থেকে। সোনামুড়া যারা যারা জানে, আমরা খাস জমিন হওয়ার পরও মুসলিম ভাইদেরকে ভর্তুকি দিয়েছি। আর এরা ওয়াকফের লোকেরা ওই লখনৌতে নজওয়ানদেরকে খালি করে পুরো দোকান 1 পয়সা ভর্তুকি দেয়নি। ওই সেই মুসলিম নেতারা এখনের ডেটা হচ্ছে 9 লাখ একর জমিন আছে ভারতবর্ষে, 9 লক্ষ একর জমি। আর কত সম্পত্তি? लगभग 38 লাখ সম্পত্তি। রেলওয়ের কাছে কত আছে? 11.8 লাখ সম্পত্তি, একর জমি। ওয়াকফের মধ্যে তার মধ্যে রাজস্ব কত আছে? টেন্টেডলি 126 থেকে 150 কোটি টাকার কাছাকাছি বাৎসরিক তার মধ্যে রাজস্ব আসে। রেলওয়ের কত আছে? রাজস্ব কত আসে এই ভূমি থেকে? 2.4 লাখ করোড়, প্রায় 2.5 লাখ কোটি টাকা আসে এই সম্পত্তি থেকে বছরে। আর রোজগার কয়েক হাজার ওয়াকফের জমির মধ্যে জানা আছে। আর রেলওয়েতে রোজগার কত আছে? 12.5 লাখ, মানে প্রায় 13 লাখ লোকের রোজগার হয় এই জমি থাকার কারণে। রেলওয়ের কাছে 13 লাখ লোক। তাহলে তার জন্য বললাম ভারতবর্ষের মধ্যে 3টা, ভারতীয় আর্মি, রেলওয়ে, ওয়াকফ, এই 3 নম্বরে ওয়াকফ রয়েছে সম্পত্তির মামলা। কিন্তু তার মধ্যে ইনকাম কি? সোচ্চার কমিটির রিপোর্ট, সেই রিপোর্টে 2006-তে বলা হয়েছে কি? সোচ্চার কমিটির রিপোর্ট ভারতীয় জনতা পার্টি সরকার থাকাকালীন আসেনি, 2006-তে ইউপিএ গভর্নমেন্ট ছিল। তো কি বলেছে? যে 80% ওয়াকফের জমি অবৈধভাবে ভ্রষ্টাচার করা হচ্ছে। সোচ্চার কমিটি বলেছে, কংগ্রেসের সরকার ছিল, ইউপি গভর্নমেন্ট ছিল। আজকে যদি দেখতাম যে রেলওয়েতে এত লোকের ইনকাম হচ্ছে, এত লোক রোজগার করছে, আর এর চাইতে বরাবর হচ্ছে বা তার আশপাশে অর্ধেক হচ্ছে, তাহলে মেনে নিতাম ওয়াকফের জমির মধ্যে ভালো কাজ হচ্ছে আর তাদের গরিব মুসলমানদের ন্যায় হচ্ছে। তারপরে ভেদভাব, গরিব মুসলিমদের যারা যে সমাজ থেকে আসে, এদের প্রতিনিধিত্ব নেই ওয়াকফ বোর্ডের মধ্যে, প্রতিনিধিত্ব নেই। মাত্র নামকস্ত 2 জন মহিলার প্রতিনিধিত্ব, এও আপার কাস্টদের মাঝখান থেকে। গরিব মুসলমানদের বিহারের মধ্যে 70% যেই মুসলিম সমাজ থেকে আসেন, তাদের একটা প্রতিনিধি ওয়াকফ বোর্ডের মধ্যে, ন্যাশনাল বোর্ডের মধ্যে নেই। এখন আমরা বাধ্যতামূলক করেছি যেখানেই কমিটি হবে তার মধ্যে মিনিমাম 3 জন মহিলা থাকতেই হবে। সর্বোপরি ওয়াকফের সম্পত্তি যেটাই বলবে, যেখানে বলবে এটা আমাদের সম্পত্তি, তো আপনি কোর্টে পর্যন্ত যেতে পারবেন না। আর সবচেয়ে খতরনাক অ্যামেন্ডমেন্ট করেছে 2013-তে শুধু সম্পত্তি নেওয়ার জন্য। আর ওয়াকফের এরা তো পার্লামেন্টের জমিন যেখানে আমরা বসি, সে বলে
সেটাও আমাদের, আমি আশা করি আমার ত্রিপুরার যে যত মুসলিম ভাইরা আছে সেগুলো বোঝেন, এবং কৈলাসহরে যেভাবে যেই ব্যক্তির মাধ্যমে এগুলো করা হয়েছে মুখ্যমন্ত্রী মহোদয় নিশ্চিত সেই বিষয়ে উনি সব জানেন, করবেন এবং শক্ত হাতে মোকাবেলা করা উচিত। এবং ত্রিপুরাতে নয় সহ সারা ভারতবর্ষে ওয়াকফ বিল পাশ হয়ে গেছে, লাগু হবে এবং সেটা মুসলিম ভাইদের জন্য হবে। আর আপনাদের ধার্মিক যে ব্যবস্থা তার মধ্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এখন যেটা হচ্ছে 9 লাখ একর জমি আছে ভারতবর্ষে, 9 লক্ষ একর জমি, আর কত সম্পত্তি, লগভগ 38 লাখ সম্পত্তি। কেন ওয়াকফের জমির মধ্যে তো গরিব মুসলিমদের জন্য দান করে দেওয়া, সেই সম্পত্তি থেকে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হোক, মেডিকেল কলেজ তৈরি হোক, IIT তৈরি হোক, NIT তৈরি হোক, এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনস্টিটিউশন তৈরি হোক, তৈরি তো হয়নি। কোথায় যাচ্ছে টাকা, কোথায় যাচ্ছে ইনকাম? কেন যদি দিল্লিতে 150 কোটি টাকা দিয়ে বছরে মানসিং দিতে পারে, তো উইন্ডসর যে হোটেল আছে ব্যাঙ্গালোরের মেইন জায়গার মধ্যে, সিটির মধ্যে, ব্যাঙ্গালোর তো এমনি প্রপার্টির দাম বেশি, ওখানে তো 200 কোটি টাকা হওয়ার দরকার ছিল, তাহলে 50,000 টাকা দিয়ে এই প্রপার্টি কেন দেওয়া হবে? কে দিয়েছে? কারা সেখান থেকে রিশ্বত খাচ্ছে? কারা ভ্রষ্টাচার করছে? এই কংগ্রেস, সমাজবাদী পার্টি, যারা মুসলিম তোষণ নামে রাজনীতি।